নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, ক্যারেট কেক। ক্যারেট কেক কীভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। ক্যারেট কেক বানাবার জন্য এখানে আমি ক্যারেট নিয়েছি, সেখান থেকে আমি একটা মিডিয়াম সাইজের ক্যারেট নেব, যেটাতে আমি ক্যারেট কেক বানাবো। তাইলে এখানে আমি ভালো করে সেই ক্যারেটটা পিল করে নেব, তারপর আমি ওই ক্যারেটটা আমি গ্রেট করে নিচ্ছি। এখানে জাস্ট 1 মিডিয়াম সাইজ ক্যারেট গ্রেট করে নিচ্ছি, কারণ ক্যারেট কেকে একটাই লাগবে। তারপর দেখুন এখানে আমি হাফ কাপ টক দই রেখেছি, 1 কাপ সুগার রেখেছি মানে পাউডার সুগার, আর 1/4 কাপ হোয়াইট অয়েল সাদা তেল। তারপর এগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন এটাতে সমস্ত নেওয়ার পর হুইস্কার দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে সমস্ত এগুলো নাড়া দিলাম। তারপর আমি দেখুন যখন হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনার রাখছি, তার উপরে আবার 1 কাপ আমি এখানে দিচ্ছি ময়দা। তারপর 1 টিস্পুন দেখুন এখানে মানে 5 ml আমি বেকিং পাউডার নিলাম, আর হাফ টিস্পুন নিলাম আমি বেকিং সোডা। তারপর আমি এটা ভালো করে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর দেখুন লেফট ওভার যেটা সেটা আমি ফেলে দেব। তারপর আমি এখানে হাফ টিস্পুন নিলাম দেখুন দারচিনি। তারপর আমি ভালো করে হুইস্কার দিয়ে এগুলো মিক্সিং ভালো করে নিলাম। তারপর আমি দুধ নিলাম, এখানে কিন্তু 5 টেবিলস্পুন টোটাল দুধ বা মিল্ক লাগবে, তো সেটাও আমি হুইস্কার দিয়ে এইভাবে নাড়া দেব এবং এইভাবে মিশ্রণটা হতে হবে। দেখুন জাস্ট এইভাবে। তারপর দেখুন এখানে গ্রেট করেছি গাজরটা যেটা সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এটাও সুন্দর করে মিশিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত মিক্সিংটা করে নিলাম গাজরটার। তারপর ভ্যানিলা এসেন্স দিলাম দেখুন এখানে 1 টিস্পুন। তারপর কেক টিনটা আমি ভালো করে অয়েলিং করে নিলাম। দেখুন এইভাবে ভালো করে কেক টিনটা আমি অয়েলিং করার পর এখানে আমি একটা পেপার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার থাকে বা বাটার পেপার থাকে তাহলে আরও ভালো, আর না থাকলে এইভাবে অয়েলিং করে নিতে হবে। দেখুন এরপর আমি ভালো করে ট্যাপ করে নেব। তারপর আমি দেখুন এটার মধ্যে দিয়ে পর ট্যাপটা করে নিচ্ছি। এইটাতে আমি প্রথমে ঢেলে নিলাম, তারপর সুন্দর করে ট্যাপ হয়ে গেল আমার করা। তারপর এইখানে আমি একটা কড়াই নিয়েছি, সেটাতে একটা স্ট্যান্ড দিলাম, স্ট্যান্ড দিয়ে এটা প্রিহিট করে নিলাম 5 মিনিট। তারপর প্রিহিটের পর আমি আবার কেকটা বসিয়ে দিলাম, সেটা আমি 30 to 40 মিনিটস রাখতে হবে। তারপর হয়ে যাবে। তারপর দেখুন আমার কেক রেডি। দেখুন এই কেকটা আমি এবারে আপনাদের খুলে দেখাচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা খুলে নিচ্ছি। এই কেক টিনটা কিন্তু একদিকে খুব ভালো, এইভাবে এমনি করে ওইদিকে বেঁকিয়ে নিলাম, তাহলে নিচে কেকটা পড়ে গেল। এটাই অ্যাডভান্টেজ। তারপর দেখুন আমি একটু ডেকোরেশন করে নিই, স্টার সুগারগুলো এর ওপরে আমি দেব। দেখুন এখানে এই স্টার সুগারগুলো কিন্তু খাওয়াও যায় সুন্দরভাবে, এগুলো কোনো সুন্দর ডেকোরেশনও হয় এবং এগুলো খাওয়াও যাবে কেকের সাথে এবং এগুলো খুব ভালো লাগবে। তাই আমার এই দেখুন ক্যারেট কেক রেডি। আমার এই ক্যারেট কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।